গেলে মন ভরে না। ও ভাইরা, বিশ্বনবী আবু বকর গেলে গুটি 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 পা, আর 1-2 কিলোমিটার রাস্তা না, 430 কিলোমিটার কম বেশি রাস্তা। ও ভাই, কিছু দূর যাবার পর আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর চলো আজকের একটা গাছের তলে একটু বসে আরাম করি, অনেক ক্লান্ত শ্রান্ত, অনেক কষ্ট করেছি, একটু বসো। ও ভাইরা, যে নবী গাছের তলায় বসে পিঠ হেলান দিয়ে বসেছিল, আপনি নেট খুলে দেখেন সেই গাছটা এখনো পর্যন্ত জিন্দা। আল্লাহ পাক ওই গাছটাকে জিন্দা রেখেছে বাবা। সারা পৃথিবীর মানুষ দেখছে গাছটা, নেটে পর্যন্ত দিয়েছে গাছটা, ঝাপড়ানো গাছ, বিরাট ব্যাপার, বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক আমার নবী ওই গাছের গোড়ায় বসে গেল। বসার পরে আমার নবী ভাগ্নে বলছে, আবু বকর গো, আমার একটু ক্ষুধা লেগেছে, আমি কিছু খাবো বাবা। আজকে 2-3 দিন আমি কিছু খাইনি, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। আবু বকর, আমি ক্ষুধা জ্বালা কি নিবারণ করব বাবা? আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, আমি আপনার কি খাবো? এখানে খাবার মতো কিছু নেই, লতা পাতা জালে কিছু নেই। আবু বকর সিদ্দিক বললেন, ও নবী একটু দেরি করুন, সামনে একটা ঝুপড়ি ঘর দেখা যাচ্ছে, দেখি ওখান থেকে কিছু পাই কি দেখি। আবু বকর সিদ্দিক নবীকে রেখে গুটি গুটি পায় ওই ঝুপড়ি ঘরে চলে গেলেন। আবু বকর সিদ্দিক ডাকতে লাগলেন, ও মামা, ও মামা, ও মামা। 3 বার যখন ডাক দিয়েছে, একটা বুড়ি মা বেরিয়ে বলছে, বাবা তুমি কে? বলে, মারে তুমি আমার চিনবা না মা, তুমি আমার চিনবা না মা, আজকের আমার সঙ্গে মহামানব আছে মা, তোমার কাছে কেন আজকের খাবার কিছু আছে? ও মা তুমি আমাকে দিতে পারো? ওই বুড়ি মা বলে, বাবা আজকে সকালবেলা দুধ আমি 2 বিক্রি করে দিয়েছি, পাকা খেজুরও বিক্রি করে দিয়েছি, আমার কাছে এখন তো কিছু নেই বাবা, আমি তোমার কি দেব? দেবার মতো কিছু নেই। আবু বকর সিদ্দিক বলে, মাগো তো একটা ছাগল তুমি আমার দাও বাবা, যদি দেখি দুগ্ধ দহন করে আমরা কিছু ক্ষুধা জাল নিবারণ করতে পারি। ও ভাইরা রে, বুড়ি মা যে ছাগলটা দিয়েছে, ওই ছাগলটা বেচো বাবা, জীবনে তার বাচ্চা হয়নি বাবা, বাটগুলো ছোট ছোট, ওই বুড়ি মা ওই বলে ছাগলটা দিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক বলছে, মাগো একটা বালতি তুমি আমার দাও। বুড়ি মা মুসকে মুসকে হাসছে, আজকের বেজো বকরি তোমার দিয়েছি, ওর কোনো বাচ্চা নেই, আর তুই বালতি চাচ্ছ দুধ দেবে? বালতি চাচ্ছ দুধ দেবে? ঠিক আছে, বালতি দিয়ে দিয়েছে। ও ভাইরা রে, সিদ্দিক আমার আবু বকর সিদ্দিক করলেন না, বালতি আর বকরি নিয়ে নবীর দরবারে হাজির। ও নবী, এই দেখেন বকরি ছাগল এনেছি নবী গো, আজকের দুধ দহন করে খেতে হবে। আমার দিনের নবী, রহমতের নবী, আল্লাহর দোস্ত দেরি করলেন না, ওই বালতিটা নিচে রাখলেন। আমার নবী পাক বলে, আবু বকর ছাগলের পা দুটো ধরো, আমি নবী একটু দুধ দুয়েলে। চিল্লে বলেন দিন, আর জোরে বলেন দিন। হ্যাঁ, আমরা যদি বেঁচে বকরির বাঁটে কিয়ামত পর্যন্ত হাত দেয় দুধ হবে? হ্যাঁ, অত সহজ না বাবা। নবীর কোয়ালিটি আলাদা, নবী হলো বিশ্ব নবী। কি নবী? আরে কথা বলেন, কি নবী? কি নবী? বিশ্ব নবী। নবীর কোনো জোড়া নেই পৃথিবীতে। জি, এইবারে বিশ্ব নবী কি করলেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বাঁটে হাত দিয়েছে। আল্লাহু আকবার। ওয়াকাতরে দুধ বার হচ্ছে, হ্যাঁ, কোনো বাচ্চা না, কিছু না, দুধ বার হচ্ছে, বালতি ভরে গেল। জি, ও ভাইরা, বিশ্ব নবী যে বাটটা সেটি দুধ বন্ধ হয়ে গেল। আমার নবী পাক একটু খেলেন, ক্ষুধার জ্বালা নিবারণ করলেন। আবু বকরকে বলে, আবু বকর তুমি খাও। আবু বকর সিদ্দিক কিছু খেলেন বাবা, ক্ষুধার জ্বালা নিবারণ হয়ে গেল। আর হাফ বালতি দুধ কিন্তু বালতিতে আছে। আমার নবী পাক বলে, আবু বকর দেরি করো না, এই আপনার বকরিটা, আপনার ছাগলটা আর দুধটা ওই বাড়িতে দিয়ে এসো বাবা। আর বলে সেই দুগ্ধটা, এই ছাগলের দুগ্ধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, আপনার বালতিটা নিয়ে আর বকরি ছাগলটা নিয়ে ওই বুড়িমার কাছে হাজির। ও মামা, ও মামা,
এইলা তোমার দুগ্ধ, এইলা তোমার বালতি, আর এইলা তোমার আজকে ছাগল লাও। বুড়ি অবাক হয়ে গেল, চিন্তা করতে লাগলো, বলে বাবা দাঁড়াও, ও বাবা একটু দাঁড়াও 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 দাঁড়াও, আমি বলে কাজ পেয়ে গেছি বাবা দাঁড়াও। যিনি বাঁটে হাত দিয়েছে ওনার নাম কি মোহাম্মদ, ওনার মার নাম কি আমেনা, ওনার আব্বার নাম কি আব্দুল্লাহ। বাবা হ্যাঁ, যিনি বাঁটে হাত দিয়েছে উনি কি, ওনার নাম কি মোহাম্মদ? হ্যাঁ, যিনি বাঁটে হাত দিয়েছে ওনার মার নাম কি আমিনা, ওনার বাপের নাম কি আব্দুল্লাহ। আবু বকর বলে, ও মা, জননী মা, আজকে তুমি কি করে জানলে মা? একবার বলো তুমি কি করে বুঝলে মা? ও ভাইরা রে, আবু বকর সিদ্দিক বলল, মা গো তুমি নাম জানলে কি করে, বুঝলি কি করে? ওই বুড়ি মাটাকে বলছে, বাবা আমি তাওরাত কিতাব পড়তে পারি, আমি জব্বুর কিতাব পড়তে পারি, ইনজিল কিতাব পড়তে পারি। আজকে যিনি বাঁটে হাত দিয়েছেন উনি বিশ্ব নবী, কই উনি কোথায় কোথায় বলো? আমার নবী পাককে দেখিয়ে দিলেন। ওই বুড়ি মা গুটি গুটি আমার নবীর দরবার চলে গেল। বাপ গো, আমার নবীর চেহারা খানা দেখে সহ্য করতে পারলেন না। ওই বুড়ি মা চিল্লিকে দুটে বলেন, এই তো আমার সেই বিশ্ব নবী, যে নবীর কোয়ালিটি, যে নবীর ইতিহাস আজকে তাওরাত জব্বুর ইনজিল কিতাবে দেওয়া আছে, এই তো সেই বিশ্ব নবী। আর দেরি নেই, আমার ইমানের কলমা পড়িয়ে দাও, আমি মুসলমান হয়ে যাব। হ্যাঁ, দেখেছেন আজকে আমরা মুসলমান দিনের পর দিন শেষ হচ্ছি, আর বুড়িমা কলমা পড়ে মুসলমান হচ্ছে। জি যাক, অনেক কথা বলতে গেলে রাত কেটে যাবে। এইবার নবী আমার মদিনায় চলে গেলেন। যে মদিনার কথা হচ্ছে, প্রবাদে বলে সোনার মদিনা। কি মদিনা জোরে বলে, আর চিল্লে বলেন কি মদিনা, আর চিল্লে বলেন কি মদিনা? সোনার মদিনা। যারা গেছে বাবা তারা জানে, যারা গেছে তারা দেখেছে। আন্দাজে বলা তো ঠিক না বাবা, হ্যাঁ আন্দাজে বলা ঠিক না। অনেকে হয়তো মনে করবেন কি মদিনা কি মদিনা, যারা গেছে বাবা তারা দেখেছে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন। খোকা ভাই বলে গেল সোনার মদিনা, তা কেমন মদিনা বলো তো বাবা? ওই হাজিটা, ওই উমরা করা হাজিটা, ও যখন জিজ্ঞাসা করবেন সোনার মদিনার কথা, ও হাজি কিন্তু কাঁদবে বাবা, ও চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়বে বাবা। আমার মদিনা, আমার নবীর দেশের কথা শুনলে ও চোখ দিয়ে পানি পড়বে বাবা, ওকে পানি রাখতে পারবে না। জি, এমন কোন হাজি নেই আমার নবী পাকের রওজা দেখে কাঁদে না, এমন কোন হাজি নেই আমার নবী পাকের মদিনায় যে কাঁদে না। হ্যাঁ জি, এই জন্য বলা হয় সোনার মদিনা। জি, সোনার মদিনা। আল্লাহ পাক মদিনার কোয়ালিটি কি করেছেন এ বলতে গেলে আমার রাত কেটে যাবে বাবা। সোনার মদিনা কারে বলে, সোনার মদিনা কেমন, এ যদি বলি রাতের পর রাত কেটে যাবে। আজকের আমরা তো বুঝবো না বাবা, আমরা তো বুঝবো না বাবা। আমার নবী পাক একটা ছোট্ট একটা কুড়িয়ে ঘর একটা মসজিদ বানালেন। যে মসজিদ এখন মসজিদে নবাবী বাবা, এই যে মসজিদের নাম মসজিদে নবাবী। 50 লক্ষ মানুষ সোনার মদিনার মসজিদে নামাজ পড়তে পারে। জোরে বলুন, চিল্লে বলুন, তাহলে বুঝতে পারছো কত ছোট মসজিদ। 50 লক্ষ হাজি একই সঙ্গে নামাজ পড়তে পারে, এর নাম মদিনার মসজিদ। চোখে না দেখলে আপনি আন্দাজ করতে পারবেন না বাবা। জি, আল্লাহ পাক যাদের দেখিয়েছে তারা জানে বাবা। ভাইরা বাবা জিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আমার বক্তব্য আপনাদের কাছে বাবা। নবী দিবস আপনারা করছেন, আজকের পয়সা করে আপনারা দিয়েছেন, অনেক কষ্ট আপনারা করেছেন। আমি বলবো আপনার জীবন ধন্য। ওরা আমার গুবলিয়ার ভাইরা, আপনাদের জীবনটা পূর্ণ বাবা। আজকে নবীর জন্য কিচ্ছু করতে পারেননি, কিন্তু বিশ্ব নবী দিবস আপনারা পালন করছেন, নিশ্চয়ই কিঞ্চিত পরিমাণে এর যা যা বকশিশ আপনারা পেয়ে যাবেন বাবা। ও ভাইরা রে, একটা কথা আমি আপনাদের বলে দিয়ে যাই, যে দাদা হুজুরের নাম এখানে উল্লেখ করা হয়েছে হ্যান্ডবিলে, আমার বসিরহাট পীরের নাম উল্লেখ করা হয়েছে হ্যান্ডবিলে, আর আমার আব্বাস গাজী গোরাচাঁদ ওনার উল্লেখ করা হয়েছে বাবা। আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দেই বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা যখন হজ পাকে গেলেন পানির জাহাজে করে, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন উনি কিন্তু সঙ্গে গিয়েছিলেন। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না। পানির জাহাজে উনি গেছিলেন বাবা, উনি গেছিলেন পানির জাহাজে করে। এখন তো প্লেনে বাবা। আল্লাহু আকবার, কত রকম নাস্তা দিচ্ছে, আবার কফি দিচ্ছে, কফি, আল্লাহু আকবার, লজেন দিচ্ছে, আমরা প্লেনে খাচ্ছি।
কি সুন্দর বাবা। জি, আর পানি জাহাজ যাওয়া মানে কি বাবা, বোম্বাই থেকে জাহাজ ছাড়বে জেদ্দা পর্যন্ত যেতে গেলি 13 থেকে 14 দিন লাগবে বাবা, শুধু আড় পার হয়। হ্যাঁ, সেই জন্য সরকার ওই পানির জাহাজটা বন্ধ করে দিয়েছে বাবা, দিয়ে ওই প্লেন দিয়েছে, প্লেনে উড়িয়ে যা, 5 ঘন্টা 6 ঘন্টা প্লেনে চলে যা। এই 14 দিন 15 দিন আর যেতে হবে বাবা। হ্যাঁ, অনেক হাজিরা ঢেউ দেখে কিন্তু ওদের হজ এমনি বোম্বে হয়, অনেক হাজিরা ঢেউ দেখার পরে এমনি বোম্বে হজ হয়। অনেক হাজিরা বলে আমরা যাবো না, টিকিট কাটা কমপ্লিট, চল, বলতে গেলি মরে যাবো। আল্লাহু আকবার। হ্যাঁ, ঘন্টাখানি চলার পরে আর তো কিছু থাকে না, শুধু পানি আর পানি বাবা, শুধু পানি আর পানি। জি, এখন যে কথা আমি বলবো, বসিরহাট হুজুর কেবলা আর ফুরফুরা হুজুরের নাম যখন আপনার দিয়েছেন, একটুখানি বলে দিচ্ছি বাবা। বসিরহাট হুজুর কেবলা যখন গেলেন, আমার ফুরফুরা হুজুর যখন গেলেন, এনার কত বড় আল্লাহর ওলি আমরা অনেকে চিনি না বাবা। আমাদের কিছু আলেম আছে দূরবীন দিয়ে দেখে। আর আমার দাদা হুজুর পীর কেবলা যখন মক্কা শরীফ আল্লাহর কাবায় তওয়াফ করলেন, তওয়াফ করার পরে আল্লাহর কাবার সামনে বসে আছে, হঠাৎ আল্লাহর কি মহিমা, মক্কা শরীফে ওরা জেনে গেছে, বুঝে গেছে বাংলার পীর আবু বকর এসেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমরা তো যে কাবায় বসে থাকি বাবা, আমাদের কেউ চেনে না, কেউ চেনে না। আর আল্লাহর ওলি কত বড় আল্লাহর বন্ধু, কাবায় বসে আছে, মক্কা শরীফের মানুষ চিনে গেছে বাংলার পীর এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বাংলার আপনার পীর যখন এসেছে, সবার একটা কৌতূহল, বাংলার পীর একটু ওয়াজ করবে, দোয়া করবে। কোথায়? সাওলাতুন্নেসা মাদ্রাসা, কাবার কাছাকাছি বাবা, ওখানে আমি গেছি বাবা, আল্লাহ আমার নিয়ে গেছে বাবা, বিশাল জায়গা। এখন জায়গাগুলো সব ভেঙে কাবা শরীফ বাড়িয়েছে বাবা। জি, আমি 2001 সালের কথা বলছি। আমি ওখানে আল্লাহ পাক আমার নিয়ে গেছে, সাওলাতুন্নেসা মাদ্রাসা আমি ঘুরে ঘুরে দেখেছি বাবা, আপনাদের দোয়া। জি, বিশাল আয়োজন, আপনার যেমন লাইট মাইক প্যান্ডেল বিরাট করেছেন, ওখানে একটা বিরাট মাহফিল। আল্লাহু আকবার। সৌদি সরকার আপনার অনুমতি নিয়ে ওখানকার বিশিষ্ট সেবক তারা বাংলার পীরের ওয়াজ শুনবে, দোয়া নেবে, এই জন্য ওখানে করেছে বাবা। আল্লাহর কি মহিমা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন উনির সঙ্গে আছে, চিল্লে বলুন, জোরে বলুন। আমার দাদা হুজুর পীর কেবলা স্টেজে উঠেছে, এই আমি যেমন স্টেজে উঠেছি বাবা, ওয়াজ করছি। এখন আমার দাদা হুজুর পীর স্টেজে উঠেছে, ওয়াজ করবে। আমার দাদা হুজুর পীর কেবলা একটু আমাশা রোগ ছিল বাবা, আমাশা রোগ, পেটটা কিনকিন কিনকিন করছে। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা রুহুল আমিন, আমার পেটটা কিনকিন কিনকিন করছে, বাবা তুমি একটু ওয়াজ করো, আমি একটু বাথরুমে যাবো, তুমি একটু ওয়াজ করো। এখন হুজুর কেবলা বললেন, বাবা আমার একটা তালবেলে ওয়াজ করবে, হ্যাঁ আমি একটু বাথরুমে যাচ্ছি। সবাই চিল্লে উঠেছে, তালবেলেম কি ওয়াজ করবে কেন, এখানে তালবেলেমের কাজ। জি, আমরা বাংলার পীরের ওয়াজ শুনবো, এখানে তালবেলেম কি করবে। আমার বসিরহাটে হুজুর পীর কেবলার দিকে তাকিয়ে বলছে, বাবা আমার হেলে দিলে সৈয়দ আলী তালবেলেম না, ভালো তালবেলেম। বলছে ঠিক আছে 10 মিনিট বলুক, আপনি তারে কাজ ঝেড়ে আসে। আমার দাদা হুজুর পীর কেবলা কাজে গেল, ইনি এইবারে আমার দাদা পীরের দোয়া নিয়ে শুরু করেছে বাবা। রতনে রতন চেনে বাবা, স্বর্ণকারে সোনা চেনে, ঘষলি বুঝতে পারে মাল কমপ্লিট। জি, এইবার আরবে যে উঠেছে আমার বসিরহাটের পীর, আরবে বুঝতে পেরেছে তো সোনা। জোরে বলুন, চিল্লে বলুন। ঘন্টা কি ঘন্টা ওয়াজ চলছে, শুধু আরবি টু আরবি। সুবহানাল্লাহ, আরবি টু আরবি ওয়াজ চলছে আমার বসিরহাট পীরের ওয়াজ। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, কয়েক ঘন্টা পরে আমার দাদা হুজুর কেলে স্টেজ উঠেছে। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আমার দাদা হুজুর পীরের স্টেজ উঠেছে। ওঠার পরে আমার দাদা হুজুর পীর ওয়াজ করবেন, কিন্তু অবাক কাণ্ড বাবা, যত শ্রোতা ছিল আরবের জমিনে সবাই চিল্লি উঠে বাবা, চিল্লি উঠে বলতে লেগেছেন, ও বাংলার পীর, আজকের আমাদের চোখে দেখলাম, আজকের আমাদের চোখে পড়ে গেল আরবের জমিনে বাবা কোরআনের হাফেজ, কিন্তু আজকে দেখছি হাদিসের হাফেজ আপনার তালবেলে। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এটা আরবের মানুষ বলেছিল, আজকের আপনার তালবেলে উনি হাদিসের হাফেজ, এমনি হ্যানবিলোনা নাম হয়নি বাবা। আজকের আরবের জমিনে লকব, উনি হলো হাদিসের হাফেজ। অত সহজ না বাবা, অত সহজ না। জি,
আজকের বসিরহাট পীরের লোভ আর আওলাদের লোভ না, এ ভণ্ডামি না? হ্যাঁ, দেখছেন কি অবস্থা চলছে বাবা। বসিরহাট হুজুর জিন্দাবাদ, কিন্তু আওলাদের বলছে ওদের চিনি নি, ওদের চিনি নি। জি আল্লাহু আকবার। এখন চলছে বর্তমানে, খুব সাবধান। আল্লাহর ওলি রুহুল আমিন হুজুর কেবলা ওয়াজ করা পরে বন্ধ করে দিলেন। এইবার আমার বসিরহাটের পীর যেই বন্ধ করেছেন, আমার দাদা হুজুর ওয়াজ শুরু করে দিয়েছেন। ঘন্টা কি ঘন্টা ওয়াজ করার পরে আরবের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে বাবা নিজের ঘরে চলে গেলেন, তথা আরবের জমিনে বাবা নিজের ঘরে বলতে সরকারি যে ঘরে চলে গেলেন। যাবার পরে সকালবেলা বাবা ফজরের পরে হঠাৎ এইবারে আরবের পুলিশ এসে হাজির। আরবের পুলিশ এসে হাজির, দরজায় নক করছে। বাংলার পীর আবু বকরকে, বাংলার পীর আবু বকরকে। ইনি বলছে আমি আবু বকর। আরবিতে বলছেন তো, বলে আমি আবু বকর। বলে পুলিশ গাড়ি এনেছে, আপনি ওঠেন। আমার বসিরহাটের দাদা হুজুর পীরকে বলছে রুহুল আমিন পুলিশ গাড়ি এসছে, চলো। বসিরহাটের পীর বলছে হুজুর পুলিশ গাড়ি কেন? তা বলছে বাবা কাল ওয়াজ হয়েছে না, কাল মোনাজাত দোয়া হয়েছে না, পুলিশ গাড়ি এসছে, চলো। বসিরহাটের পীর আমার দাদা পীরকে বলছে হুজুর পুলিশ গাড়ি তো থানায় যাবে, কোর্টে যাবে। আমার দাদা হুজুর পীরকে বলছে না বাবা একবার ওঠো, ঠিক মেহমান খানায় যাবে। জোরে বল, ঠিক জায়গায় যাবে বাবা। ও ভাইরা রে, এইবারে যখন গাড়ি তুললেন, ওঠার পরে সরকারের বাড়ি নিয়ে গেল। পাঁচিলের কাছে যখন আমার দাদা পীরের গাড়ি রাখলো, সরকার লেবে এসে আমার দাদা পীরের পা দুখানায় চুমো দেয়। আমার দাদা পীরের পা দুখানা ধরে কদমুচি করে। আমার দাদা পীর বলেছিল আরব সরকার তুমি আমাকে চেনো বাবা, চেনো? বলে হুজুর আপনার চিনি না, আপনার জীবনে দেখিনি। আপনি বাংলার পীর নাম শুনেছি, আপনার জীবনে দেখিনি। তবে আমার পায়ে তুমি কদমুচি করছো কেন, আমার পায়ে হাত দিচ্ছ কেন বলো? ওই আরব সরকার চিৎকার করে ডেকে বলেছিল হুজুর আমি আপনার পায়ে কেন হাত দিলাম জানেন না? এই গত রাত আমার দিনের নবী রহমতের নবী মদিনার কবর আমাকে জানিয়ে দিয়েছে বাংলার পীর আবু বকর এসেছে, ওনাকে দুপুর বেলা তুই একটু মেহমানদারি কর। আমার নবী মদিনার কবর থেকে জানিয়ে দিচ্ছে বাংলার পীর আমার ভক্ত আবু বকর এসেছে, একটু মেহমানদারি কর। হ্যাঁ, আর আমরা গেছি কেউ চেনে না বাবা, কেডা মেহমানদারি করবে আমাদের? পুলিশ মাঝে মাঝে ঠেলা দিয়ে উড়ে বেরোচ্ছে। আল্লাহু আকবার। জি আজকে তেনার নামটা হ্যান মিলে বাবা, তেনার নামটা সবার উপরে বাবা, তেনাদের স্মৃতি মাহফিল বাবা, অত সহজ না বাবা। ও ভাইরা রে, আমার দাদা হুজুর পীরকে বলেছিল বাবা রুহুল আমিন দেখো আল্লাহ কি না করতে পারে, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। ও ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, আজকের কার স্মৃতি চলতা করছেন গো? একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা। আমার বসিরহাটের পীর, আমার পূর্বরাশের পীর বাবা এইবার কি করলেন, ওইখানে খালি কাবা করার পরে ওই আরবের সরকার চিৎকার করে বলেছিল বাংলার পীর চিন্তা করবেন না, আপনার যতজন আছেন আমার নিজের গাড়ি করে আমি মদিনায় পৌঁছে দেব। আপনার কোনো চিন্তা নেই, আমার নিজের গাড়ি, স্পেশাল গাড়ি, আমি আরবের সরকার বলছি আপনার মদিনায় পৌঁছে দেব। জোরে বলুন। কত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছে, কত বড় লকব আল্লাহ দিয়েছে। জি আজকের এমনি ফুরফুরা, এমনি বসিরহাট হুজুর মানে না বাবা, এমনি মানে না। জি এইবারে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। সোনার মদিনায় আমার দাদা হুজুর পীর কেবলা পৌঁছে গেলেন বাবা। যাবার পরে মদিনার যিনি রওজার খাদেমদার, সকালবেলা ফজর নামাজ বাজ ডাকছে, বাংলার পীর আবু বকর কে আছো বাবা? ও বাংলার পীর আবু বকর কে আছো বাবা? কে আছো? আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল আমি আবু বকর। আবু বকর, বাংলার পীর আবু বকর, আপনি দেরি করবেন না,
আমি মদিনার রওজার, আজকের মদিনার শরীফের রওজার আমি গেট খুলে দিচ্ছি, আপনি রওজার মধ্যে চলে যান। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও খাদেমদার, কই কারোর জন্য তো রওজার আজকে দরজা আপনি খোলেন না, আমার জন্য খুলছেন কেন? বলে গত রাতে দিনের নবী রহমতের নবী আমার স্বপ্ন দিয়ে জানিয়েছেন আবার বাংলার ভক্ত আবু বকর এসেছে, ও খাদেমরা দেরি করবা না, একবার রওজার দরজা খুলে দেবে। আমার রওজা পাকে আমার বলে মাজারের পাশে আবু বকর ভক্তজন আমার কাছে চলে আসে। জি, অত সহজ না। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা আমি তো শুধু একলা নেই বাবা, আমার রুহুল আমিন আছে, আমার সঙ্গে আমার ছেলেও আছে বাবা। জি, খাদেমদার বলেছিল, হুজুর আপনি সবাইকে নিয়ে ওইখানে যান। ও ভাইরা রে, কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু গো। আচ্ছা, আল্লাহকে যারা ভালোবেসেছে, নবীর প্রেমে যারা ডুব দিয়েছে বাবা, আল্লাহ পাক তার সম্মান দিয়েছে, আল্লাহ পাক তার ইজ্জত দিয়েছে বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা আর বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, এবার ওনার বড় ছেলে আবুলে সিদ্দিক আল কুরাইশি বা ওই কয়জনা আল্লাহ নবী রওজা থাকতে লাগলেন বাবা। ও ভাইরা রে, ও কুমিল্লার তরুণেরা, ও যুবক যুবক বন্ধুরা, ভাইরা বাবাজিরা, আজকের কার জন্য জলসা আপনারা করছেন বাবা, কার জন্য মাহফিল আপনারা করছেন বাবা, কার স্মৃতি মাহফিল আপনারা দিচ্ছেন বাবা, এক বিন্দু ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। আল্লাহর ওলিরা কিন্তু জিন্দা, আল্লাহর ওলিরা মরে না বাবা, আল্লাহর ওলিরা জিন্দা বাবা। জি, আমার বসিরহাটের পীর এখনো মরিনি বাবা, আমার দাদা হুজুর পীর কেবলা এখনো মরিনি বাবা, এখনো পর্যন্ত কবরে জিন্দা। একটু জোরে চিল্লে বলুন, আর একটু জোরে চিল্লে বলুন। জি, যারা প্রকৃত ভক্ত তারা আমার দাদা পীরকে কবরের সামনে দাঁড়িয়ে আর চোখ দুটো বন্ধ করে আমার দাদা পীরের দেখতে পায়। জি, যারা আমার বসিরহাটের প্রকৃত ভক্ত ওখানে গেলে আমার বসিরহাটের পীরকে দেখতে পায়, জোরে বলুন। তবে আমাদের এই চোখে দেখা হবে না বাবা, আমরা তো দুমুখো, আমরা তো দুমুখো বাবা। হ্যাঁ, বসিরহাট যখন যাব তখন বসিরহাট হুজুরদের নাম, হ্যাঁ বসিরহাট হুজুরদের প্রশংসা বিরাট করব, আর যেই পিছে চলে আসবো ওদের বদনাম দুর্নাম আমরা করব বাবা। তাহলে বসিরহাট পীরকে তুমি দেখবে বাবা, বসিরহাট পীরকে দেখতে পাবে বাবা, অত সহজ না বাবা। এজন্য বলছি খুব সাবধান বাবা, এখনো বলছি বাবা, খবরদার, চিনুন জানুন, আমার নবীর প্রেমে পাগল হন, একদিন কাজ হবে। এই পৃথিবীটা কিছুই না বাবা, কিছুই না। আজকের মাহফিলে বসে আছি, হয়তো এমনও ভাইয়ের মধ্যে আছে কালকের কাফন গায়ে লাগবে, চলে যেতে হবে, আল্লাহর দরবার ফিরে যেতে হবে বাবা। তাহলে আমার আপনার জীবনটা তৈরি করতে হবে, জীবনটা গড়তে হবে বাবা। আজকের বসিরহাট পীরের নাম আমরা করছি কেন? জীবন তৈরি করে গেছে। আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদের নাম করছি কেন? জীবন তৈরি করে গেছে। আমার দাদা পীরের নাম করছি কেন? জীবনটা তৈরি করে চলে গেছে বাবা। আমরা জীবনটা তৈরি করি, জীবনটা তৈরি করি বাবা। হিংসা জীবনে করো না, আল ঠেলো না, মিথ্যে কথা বলো না, জীবনটা তৈরি করো বাবা। কদিনের দুনিয়া, কদিনের দুনিয়া। তুমি যার জন্য মিথ্যে কথা ফেরেবাজি করছো তারা কি ভাগ নেবে? তারা কি ভাগ নেবে? আপনার ছেলেকে আপনার ভাগ নেবে? আপনার মেয়েকে আপনার ভাগ নেবে? আপনার বউকে আপনার ভাগ নেবে না। আপনি এনে দেবেন, ওরা খাবে। আপনি এনে দেবেন, দালান কোঠা করবেন, ওরা ভোগ দখল করবে। আপনি কাফন পরে চলে যাবেন, আপনার পাশে কেউ নেই, কেউ নেই বাবা। এজন্য বলছি খুব সাবধান বাবা। এই যে আপনারা নেটে দেখছেন মা ফাতেমার ঘর, নেট খুলুন, নেট খুলে দেখুন, এখন বড় বড় ফোনে মা ফাতেমার ঘর। এই নবীজির মেয়ে মা ফাতেমা যদি চাইতো আজকের কত বড় বাড়ি করতে পারত। জি, কিন্তু জীবনে চাইলো না, জীবনে আল্লাহর কাছে বললো না। সেই কুড়িয়ে ঘরে, সেই তালপা আপনার খেজুর পাতার ছাউনি ঘরে জীবনটা কাটিয়ে চলে গেলেন। তিনি হলো জান্নাতের রানী। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমি মা বোনদের বলছি, মা বোন তোমরা অত সাবধান, খুব হিসেব তোমাদের। আমি বারবার বলছি তোমরা মা না, তোমরা মা না, খুব সাবধান তোমাদের।
মদিনার একজন মহিলা বিশ্ব নবীর কাছে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আল্লাহ পাক আমাদের পৃথিবীতে মহিলা করে পাঠিয়েছে, আমাদের দামটা কমে গেল কেন, আমাদের ওজনটা কমে গেল কেন? আমার নবী পাক দেখবালে, মা তোর ওজন কি কমেছে বলো, তোর দাম কি কমেছে বলো। মহিলা ডেকে বলছে, নবী গো, আমরা জানাজা হলে যেতে পারি না মহিলা, আজকের আমরা বলে না মহিলা, আজকের কোন আপনার যুদ্ধের ময়দানে যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু তাই বা কেন, পৃথিবীর জমিনে যত নবী এসেছে সব তো বেটা ছেলে নবী, একটাও তো মেয়ে ছেলে নবী না। আজকের মুসা নবী বেটা ছেলে, লুত নবী বেটা ছেলে, ইহা নবী বেটা ছেলে, ইব্রাহিম নবী বেটা ছেলে, জাকের নবী বেটা ছেলে, নূহ নবী বেটা ছেলে, সবই তো বেটা ছেলে। একটা মহিলার নাম বলুন তিনি নবী। আমার নবী পাক দেখছে, মা ও মা, মা একদম চিন্তা করো না। ওরে মারে, তোমাদের ওজনটা কমাইনি, তোমাদের দামটা কমাইনি, তোমরা হয়তো আজকের নবী হতে পারোনি, তো একটা কথা মনে রেখে দিও, আল্লাহ পাক তোমাদের নবীর মা বানিয়েছে। তোমাদের পেটতে তো নবী এসছে মা, তোমাদের ওজনটা কম না, তোমাদের দামটা কম না মা, তোমাদের নিজের দামটা তুমি কমিয়ে দিও না মা। আজকের মেয়েদের পেটতে আমার বড় পীর এসছে বাবা, মেয়েদের পেটতে অলি গৌস কুতুব এসছে বাবা, তাহলে মেয়েদের দাম তো কমেনি বাবা। এখন ওরা যদি নিজের নিজে কমিয়ে নেয় তাহলে কি হয় বাবা? আগে আমার মা চাচিরা কিভাবে চলতো আর এখন বর্তমান কিভাবে চলছে একটু লক্ষ্য করুন। এটা কিয়ামতের আলামত বাবা, কিয়ামতের আলামত। আমার নবী বলে গেছে বাবা, আমার নবী যেটা বলে গেছে এখন সেটা অক্ষর অক্ষর খেটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো আপনারা। এখন আদব, এই ভালোবাসা বলে আর কিছু আছে? সব অক্ষর অক্ষর খেটে যাচ্ছে বাবা। জি, এই জন্য তো দুঃখ লাগে। আমরা আছি কোথায় বাবা? এখন ইমান বাঁচানো খুব শক্ত হয়ে পড়েছে, খুব শক্ত হয়ে পড়েছে বাবা। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি একটা কথা আপনাদের বুঝিয়ে দেই যে আমার নেটে আপনার ওয়াজ শোনেন, আপনার ইউটিউবে ওয়াজ শোনেন বাবা। আজকের অনেক ভাই আমার গুবিলার ভাইরা বলবেন, খোকা ভাই আমরা গরিব মানুষ কি করব? আরে ভাইরা রে, আমি বলছি না, আমার নবীদের 1000 বছর আগে মদিনায় বলে গেছে, গরিব কিন্তু কিয়ামতের ময়দানে ধনী চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। একটু জোরে বলতে পারলেন? আর একটু চিল্লে বলা গেল না? গরিব ধনীর চেয়ে 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে গরিবদের আল্লাহ কত ইজ্জত দিয়েছে, গরিবদের আল্লাহ কত সম্মান দিয়েছে। জি, এজন্য নিজেকে গরিব বলে ছোট মনে করবেন না। গরিব কিন্তু আল্লাহ পাকের কাছে বড় ইজ্জতওয়ালা বাবা, ইজ্জতওয়ালা। যেমন আমার নবীর দুটো নাতি, ইসলামের বাতি, আমার নবীজির নয়নের তারা, হাসান হোসাইন। ও ভাইরা রে, মদিনা শরীফে ফাতেমার ঘরে 3 দিন আগুন জ্বলে না, হাঁড়িটা চুলে ওঠে না, কত কষ্টে জীবন যাপন করছে সংসার। আল্লাহ নবী নাতি কাঁদতে লাগলো, ও মা, আর বোধ আমরা বাঁচবো না, একবার পেটে তাকে দেখো, ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারছি না মা, বল আমরা কি বাঁচবো না মা, আমরা কি দুনিয়ার থেকে মা চলে যাব মা? মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, মাকে দিকে দে বলছে, ওরে আমার নয়নি তারা, আজকে 3 দিন কেটে গেল, তোর আব্বা মজুরি করতে পারে না। ওরে আমার মানিক, আর দেরি করবি না, একটু সবর কর, ধৈর্য মামা, দেখা যাক কি হয়। দুটো বাচ্চাকে দে বলতে লাগলাম, মা জান আর বোধহয় সবর করে আর বোধহয় বাঁচবো না, আমরা বোধহয় দুনিয়ার থেকে মা বিদায় নেব। মা আর বাসার লাইন নেই মা, একবার পেটের দিকে তাকিয়ে দেখো, আমাদের উপায় কি হবে, আমরা কি করে বাঁচবো মা, আর বোধহয় থাকবো না মা। আমার নবীর মেয়ে 2 বাচ্চাকে ডেকে একটা থলে প্যাকেট হাতে দিয়েছে, ওরে আমার মানিক রে, যা আজকে মদিনার মসজিদে, আমার আব্বা মদিনার মসজিদের ইমাম, আমার আব্বা নামাজ পড়াবে, ওরে যা তোরা 2 ভাই মদিনার মসজিদে চলে যা, এই থলে প্যাকেটটা নিয়ে আমার আব্বা প্রত্যেক শুক্রবার গনিমতের মাল বিলি করে, তোরা 2 ভাই আমার আব্বার কাছে যাবি, আমার আব্বা তোদের মাল দেবে, জলদি করে তোরা নিয়ে আসবি, আমি সুন্দর করে বলে খানা পাকে তোদের ক্ষুধার জ্বালা নিবারণ করব। 2 ভাই
আহা মার পেটের ভাই গলা দুটো জড়িয়ে মদিনার মসজিদে চলে গেছে। যে দেখে তখন অনেক লাইন পড়ে গেছে, যেমন কন্ট্রোল ঘরের লাইন আপনারা দেন, যেমন ব্যাংকে যে লাইন দেন ওই লাইন পড়ে গেছে, বড় লাইন। দুই ভাই চিন্তা করছে, তাই তো আমরা নবীর নাতি, আমরা যদি আগের কাতারে আগে দাঁড়াই তাহলে মান সম্মানের ব্যাপার, হ্যাঁ লোক হয়তো অন্য চোখে দেখবে। দুই ভাই পিছনে দাঁড়িয়েছে। আমার রহমতের নবী জুম্মার নামাজ শেষ করে, ও ভাই এইবার গনিমতের মাল যখন নবী আমার বিলি করবে, হঠাৎ তাকে দেখে দুটো নাতি পিছনে তারা দাঁড়িয়ে। আমার দিনের নবী রহমতের নবী দেরি করে না, দুই নাতি তাকে নবী আমার ডাক, নানু ভাই আমার কাছে তোরা চলে আয়। দুটো নাতি বলছে, নানু 3 দিন আমরা ভুকা। ও নানু আমার মা 3 দিন হাড়ি আজকের চুলোয় ওঠে না, আজকের খুদে আমরা কাতর। আজকে আপনার কাছে কিছু গনিমতের মাল নেব, ফ্রি মাল নেব, আজকের ক্ষুধার জ্বালা মা নিবারণ করবে। আমার দিনের নবী রহমতের নবী আবার ডাক দিলেন, আমার নানু ভাই তোরা আমার কাছে চলে আয়। অমন করে লাইনে তোরা দাঁড়াবি না, যে তোরা হলে আমার নিজের নয়নের নাতি। দুই নাতি মাশওয়ারা করলো, বলা বলি করলো, নানা যখন আমাদের ডাকছে তাহলে মনে হয় আমাদের মাল আগে দেবে, হ্যাঁ সবার আগে আমরা মাল পাবো। দুই ভাই লাইন ভেঙে আমার নবীর কাছে হাজির। ও ভাই বিশ্ব নবী দুই নাতির গলা কাঁচুড়ি চুমা দেয়। আমার নবীর চোখ দিয়ে পানি পড়ছে গো। আর নবী ডেকে বলছে, ও নানু ভাই তোরা লাইনে দাঁড়ালি কেন, বল বল কেন? হাসান হোসেন কেঁদে বলছে, নানু 3 দিন আমরা ভুকা। ও নানু 3 দিন আমাদের পেটে কোনো দানা পানি নেই রে, তাই কিছু জবের আটা নেব, আমার মা রুটি বানিয়ে আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দেবে। দিনের নবী রহমতের নবী দুই নাতির গালে চুমুতে বলছে, নানু ভাই যা যা তোরা বাড়ি চলে যা, এই খালি থলি পাগলির বাড়ি চলে যা, লিস্টিতে তোদের নাম নেই, যাদের নাম আজকে আছে তারা আজকে কিন্তু মাল পাবে। যা চলে যা, তোরা মাল পাবি না। নানু আমাদের নাম লিস্টিতে নেই না, নানু আমরা মাল পাবো না। না দুই ভাই কানতে কানতে বাড়ি রওনা হয়। মা পেটে ধরে জনম দুগুনি, মা পাঁচিলের কাছে দাঁড়িয়ে মা বলে ডাক দিলে। দেওয়ার পরে এইবার আষাঢ় খেয়ে পুরি কাঁদতিলি যে মা গো আমাদের লিস্টিতে নাম নেই, আমার নানু মাল দিল না। আমার নবীর মেয়ে দুই বাচ্চার গালে চুমো দেব যে, মানিক গো আমার আব্বা তোদের মাল দেয়নি, আমার আব্বার উপরে কোনো কথা বলা যাবে না যে তিনি হল আল্লাহর নবী। আম্মু আম্মু যাদের লিস্টিতে নাম আছে তারা মাল পাবে, আর আমরা পাবো না। আজকের আমরা না নবীর নাতি। ও মা তুমি না জান্নাতের রানী, আমার আব্বা হচ্ছে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ, আজকের আমরা মাল পেলুম না। আহ ঝরঝর করে কাঁদতে লাগলেন, আহ চোখের পানি ফেলতে লাগলেন। তাই দুই বাচ্চাকে দেখে দে বলে, মা গো আমাদের বিদায় দিন। ও মারে আর বেঁচে লাভ নেই, আমরা নবী বংশের মানুষ গো, আজকের আমাদের কি উপায়, আজ আমাদের খাওয়া হয় না। ওরে মারে আর বেঁচে লাভ নেই মা গো, আমাদের বিদায় দিন, বিদায় দিন। আমরা পথে পড়ে মরতে চাই, আর বাঁচার লাইন নেই।
দুই ভাই মার পাই কত মুচি করে মার গালে চুমো দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মা চোখের পানি আসলে মুঝে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আর আমার নয়নের তারা হাসান হোসেন আজ বাড়িতে বেরিয়ে গেল, আমার আব্বা যদি আসে আমার আব্বার কোলে আমি এখন কারে দেব। যেহেতু আমার আব্বা আমাদের মানিককে বড় ভালোবাসতো, আমার সন্তানকে বড় মহব্বত করতো, বারে বারে দুই গালে চুমো দিত, আমার বাচ্চার জিভটা নিয়ে আমার আব্বা চুচে চুচে খেত, কত ভালোবাসতো। আজকে আমার বাচ্চা দুটো চলে গেল, আজকে আমি কি করব? কাঁদতে লাগলাম। আমার দিনের নবী রহমতের নবী আসর পর্যন্ত মাল বিলি করলেন। আসরের পরে এবার কি করলেন? আপনার মাল বিলি করার পরে এবার বিশ্ব নবী আসরের নামাজ কালাম পড়ে সাহাবীদের বললেন, বাবা বসো, আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি। এই বলে রহমতের নবী গুটি 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 পা ফাতেমার বাড়ি রওনা হয়। ও ভাই, বিশ্ব নবী রহমতের নবী সালাম দেন, আসসালামু আলাইকা ইয়াহালাল বায়াত আম্মা ফাতেমা। নবীর মেয়ে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আবার দাঁত দুটো লেগে গেছে, ফাতেমা কথা বলতে পারে না। আল্লাহর নবী জড়িয়ে বুকে নেয়, আরে আমার মা, আমি এমন অবস্থা জীবনে কখনো দেখিনি মা গো, তুই পাঁচিলের কাছে এমন করে দাঁড়িয়ে কেন? বল বল কি হলো? ফাতেমা এবার হুশে আব্বার গলা ধরে, আব্বা আমার হাসান হোসেন বোধহয় বেঁচে নেই। আমার দিনের নবী রহমতের নবী ঢুকরে কেঁদে বলছে, মানিক গো, আমার হাসান হোসেনকে আমি না দেখলে আমি এক বিন্দু সহ্য করতে পারি না, একবার বল 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 আমার নয়নের বাচ্চা কই, আমি ওদের গালে চুমা দেব, বুকে নেব। বল মা, আমার হাসান হোসেন কোথায় গেছে বল। নবীর মেয়ে ডেকে বলছে, আব্বু আজকে তোমার কাছে পাঠালাম, তুই এক বাটি যদি জবের আটা দিতে আমি রুটি বানিয়ে ওদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দিতাম। কিন্তু একবার বলো বলো আব্বা জান, আজ সবাই যদি মাল পায়, লিস্টি যাদের নাম আছে তারা পায়, আমার বাচ্চা কেন পেল না? আমার দিনের নবী ফাতেমার দুই গালে চুমু দিয়ে বলছে, মা ওরে আমার নয়নে তারা মা ফাতেমা গো, আমি বেআইন কাজ করতে পারি না, যদি আল্লাহ পাক আমাকে বড় রহমত করে পাঠিয়েছে, একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। মা গো, আল্লাহ আমাকে বড় নিয়ামত করে পাঠিয়েছে, আজকের আমি যদি অন্যায় কাজ করি, আমি যদি আজকের আমার মেয়ের ছেলের নাম নেই, তবু যদি আমি মাল দেই ক্ষতি হবে, এই জন্য আমি দেইনি। তবে আমার হাসান হোসেন কোন দিকে গেছে বলো, আমার হাসান হোসেন কই বলো। সঙ্গে সঙ্গে ফাতেমা ডেকে বলছে, আব্বা এই সোজা রাস্তা দিয়ে চলে গেছে। আমার দিনের নবী ঝরঝর করে কাঁদতে কাঁদতে চলে যায়। সামনে একটা বিরাট জঙ্গল, আমার নবী জঙ্গলে যায়। ও ভাই, বিশ্ব নবী কেন বলা হয় জানেন না? আমার নবী যেই জঙ্গলে গেছে, জঙ্গলের পশুরা বাঘেরা সিংহরা আমার নবীকে ঘিরে ফেলল। নবী গো, আজকের আপনি আসবেন জঙ্গলে, আজকের আপনি আসবেন জঙ্গলে আমরা বুঝতে পারিনি। আপনার জন্য তো দুনিয়া, আপনার জন্য আমরা, আপনার জন্য আজকের এই পাহাড় পর্বত। আপনি যখন এসেছেন বলুন একটু বসুন, আপনার গা পা গুলো একটু চেটে দেই, একটু আরাম করুন, বসুন। আমার নবী পাক ডেকে বলছে, বাঘেরা ওরে সিংহরা, তোরা আমার গা পা চাটতে হবে না, তোরা কি বলতে পারিস? আমার নয়নের দুটো নাতি তারা বাড়িতে রাগ করে চলে এসেছে, আর তারা বাড়ি যায় না। একবার বল বল তোরা কি দেখেছিস? বাবা বাঘ সিংহ ডেকে বলে, নবী গো, আপনার নানু ভাই যদি এই জঙ্গলে আসতো, আমরা তোকে আজকের বলে গা পা চেটে এই পাহাড়ের জঙ্গলে ঘুম পাড়াতাম। আমার নবী পাক বুঝতে পারলো তাহলে জঙ্গলের মধ্যে আমার নাতি আসেনি, গা আপনার রাস্তা উঠে গেলেন। একটু যেতে না যেতে কতটুকু বাবা একজন পথিককে পেলেন। ওরে পথিক রে,
বল বাবা বল, আমার দুটো নয়নের নাতি ইমামে হাসান হোসেন এই দিকে কি তুই দেখেছিস বাবা? ওই প্রতীক বলে নবী গো, আপনি হলেন আল্লাহর দোস্ত বিশ্ব নবী, আপনার নাতির আমি চিনি না, আপনার নাতির আমি জীবনে দেখিনি, তো একটা কথা বলতে পারি। কি বাবা কি বাবা? বলি যান যান চলে যান চলে যান। ওই পাহাড়ের পদতলে ছোট্ট ছোট দুটো কচি কচি বাচ্চা, তারা ধুলো বাড়িতে লুটুপুটি হয়ে কাঁদছে। সামনে যান, এগিয়ে যান। আমার রহমতের নবী এগিয়ে গেলেন, বাবা পাহাড়ের কাছে গিয়ে দেখে যে বাচ্চাদের লুটুপুটি খাচ্ছে কেউ না। আমার নবীজি দুটো নাতি ইমাম হাসান ইমাম হোসেন আমার নবী পাক বুকে তুলে নিলেন। রে আমার মানি আয় আমার বুকে আয়। হাসান বলি না না, হোসেন বলে নানু আমরা কি অন্যায় করেছি বলো? আজ 3 দিন আমাদের হাঁড়িটা চুলে ওঠে না, আমার আব্বা মজুরি করতে গেছে ফেরে না। আরে আমার নানু রে, যদি এক বাটি জমের আটা তুমি আমাদের দিতে, আজ আমরা ক্ষুধার জ্বালা মিটিয়ে নিতাম। একবার বলো বলো নানু কি অন্যায় আমরা করেছি নানু? ও নানু তুমি হলে বিশ্ব নবী আমাদের নানা, আর আমার মা হচ্ছে আল্লাহ জান্নাতের রানী, আমার আব্বা হলো আসাদুল্লাহিল গালিব, যিনি হলো আল্লাহর বাগ। নানু কেন আমাদের দিলে না বলো? বলো আমরা কি অন্যায় করেছি বলো? আজকের আমাদের এক বাটি দিলে কি তোমার কেউ কিছু বলতো নানু? কেন তুমি দিলে না? আমাদের পেটের দিকে তাকিয়ে দেখো নানু, আজকে আমাদের অবস্থা কি দেখো। ও ভাইরা রে, ডান উড়তে হাসান কি বসালো, হোসেন কি বামুরতে বসে ওদের কাঁধে হাত দিয়ে আমার নবী মোনাজাত দেয়। আয় আল্লাহ, আমার নানু ভাই 3 দিন ক্ষুধায় কাতর, আমি নবী তোমার কাছে দাবি করিনি, আজ দাবি করছে আমার দুটো নাতির পেট দুটো ভরিয়ে দাও। 3 দিন আজকের ক্ষুধায় কাতর, 3 দিন আজকের কি অবস্থা? একটু জলদি করে অন্তত ওদের ক্ষুধার জ্বালা একটু মিটিয়ে দাও, একটু মিটিয়ে দাও। ও ভাইরা রে, নবীর চোখের পানিগুলো টস টস করে 2 নাতির মাথায় পড়ে। আমার আল্লাহ পাক ডাক দিল, ও জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করলে চলবে না, আমি যার জন্য কুল মখলুক মানিয়েছি আমার বন্ধু কাঁদে রে, আমার হাবিব কাঁদে, আমার দোস্ত আজকে চোখের পানি ফেলছে, কাঁদছে গো। আর চোখের পানি 2 নাতির মাথা ভিজে গেছে। ও জিবরিল, আরে আমার বন্ধুর নাতিকে আমি আল্লাহ বড় ভালোবেসেছি, আমি আল্লাহ মোহাব্বত করেছি, যা যা তুই দুনিয়ায় নেবে যা, মদিনায় নেবে যা, ওই জান্নাতের দরজা খানা খুলে 2 প্লেটে জান্নাতের খানা ভরে নিয়ে যা, বেহেশতি খানা জান্নাতের খানা যা তুই দিয়ে যা। সঙ্গে সঙ্গে বেহেশতি খানা 2 প্লেটে ভরে আমার রসুলের পিছনে দাঁড়িয়ে আছে। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? জি, আল্লাহু আকবার। আমার নবীর পিছনে দাঁড়িয়ে আছে হযরতে জিবরাইল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আমার দিনের নবী। সালামের জবাব দিয়ে পিছনে তাকিয়ে থাকে জিবরিল। আমার নবী পাক ডেকে বলে, জিবরিল খবর কি? বলে নবী আর কাঁদবেন না ইয়া রাসূলুল্লাহ, আর চোখের পানি আপনি ফেলবেন না, নবী কাঁদবেন না, অন্তত আপনি তাকে দেখেন, আপনার 2 নাতির খানার ফয়সালা আমার আল্লাহ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে জান্নাতি খানা 2 প্লেটে
আমার রসুল পাক সাল্লামের সামনে দিয়ে দিয়েছে, হুজুর এইলেন জান্নাতের খানা, বেহেশতি খানা। দুই নাতিরই সামনে আমার নবী যেই 2 প্লেট খানা দিয়েছে, 2 নাতি ডেকে বলছে, না না এ খানা কোথায় পেলে নানা? ও নানা, এখনো গরম গরম ভাব উঠছে নানা গো, এত সুগন্ধ এত সুবাস আমরা কোনোদিন পাইনি নানা। আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলছে, আমার নানু ভাই আর দেরি করবি না, তোরা 2 ভাই প্রাণ ভরে ক্ষুধার জ্বালা মিটিয়েলে, আগে খেয়েলে। 2 ভাই সামনে নিয়ে এইবার বিসমিল্লাহ রহমান রহিম বলে খাওয়া শুরু করে দিয়েছে। খেতে 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 আল্লাহু আকবার, ক্ষুধার জ্বালা মিটে গেছে, কিন্তু বাসনের খানা ফুরোয় না। জোরে বলো, সবাই চিল্লে বলো, আর একটু জোরে বলা গেল না? জি, আল্লাহু আকবার। বাসনের খানা কিন্তু যেমন ছিল তেমনই আছে, ফুরাই। হ্যাঁ 15 হয়ে গেছে। জি, বাসনের খানা যেমন তেমনই আছে বাবা। জি, আল্লাহর নবী রহমতের নবী এইবার 2 বাচ্চাকে নিয়ে, হাসান হোসেনকে নিয়ে বাবা চলে আলেন। এইবার 2 বাচ্চার হাতে খানা দিলেন, যা 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 বাড়ি যা বাড়ি যা বাড়ি যা বাড়ি যা। 2 ভাই খানা নিয়ে এইবার বাড়ি চলে গেছে। মা, ও মা, মা ও মা, মা যেই মা বলে ডাক দিয়েছে, মা ফাতেমা 2 বাচ্চার গালে চুমো দেয়, কোলে নেয়। ওরে মারে, তুমি খানা দিতে পারো না, এই দেখো আমার নানা আমাদের কি খানা দিয়েছে দেখো নানা। আম্মা, আমার দয়ার নবীর মেয়ে চমকে গেল খানা দেখে, তাই বলতে লাগলো, ওরে আমার নয়নের মানিক, ওরে আমার নয়নের তারা, আজ কোনো চিন্তা নেই, এটা তো জান্নাতের খানা। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলেন দেখি একটু, নারায়ে তাকবীর। সেই যেখান থেকে উঠেছি সব মন মরা কেন ভাই? বাড়ি অশান্তি? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা চিল্লে বলেন নারায়ে তাকবীর। আল্লামা হুজুর কেবলার আওলাদ, আমার আল্লামা হুজুর কেবলার আওলাদ, আমার ভাইজান হুজুর কেবলা, আমার ভাইজান হুজুর কেবলা। জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি খুব ভালো লাগছে। যেহেতু আমি সময় তো ছিল 7টা থেকে 9টা, আমি একটু পরে উঠেছি বলে আবার এদিকে টেনে দিতে হলো। আমার ভাই এসছেন, আল্লাহু আকবার, আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, খুব মহব্বতের মানুষ। এসব মানুষগুলো আলাদা জগতের মানুষ। এখন তো অনেকে অনেক কথা বলছে, আজকে তো সেটা বলতে পারলুম না বাপ। জি, তবে খুব সাবধান, বসিরহাট আর ফুরফুরা মেনে চলবেন, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন, একটু চিল্লে বলেন, যে কদিন বাঁচবো বসিরহাট আর ফুরফুরা মেনে চলবো, বলুন ইনশাআল্লাহ। যে যাই বলুক আমার গুড় মিষ্টি, ও গুড় খাচ্ছেও না, ও গুড় খাচ্ছেও না বাবা, ও তলায় দেখো বালি ভর্তি। খুব সাবধান বাবা, সাবধান, খুব সতর্ক। আল্লাহ আমাদের খায়ের করুক। যারা বাইরে আছেন বাবা, সবাই ভিতরে চলে আসেন, সবাই ভিতরে চলে আসেন, প্রাণ খুলে আওয়াজ তুলে। আপনারা প্রত্যেকে একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা খুব মনোনিবেশ সহকারে বক্তব্য শ্রবণ করছিলেন। এখনই আমাদের সম্মুখে তশরিফ নিয়ে আসছেন পিরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ মনিরুল আমিন সাহেব। আপনারা ধীরে স্থিরভাবে তাঁর বক্তব্য শ্রবণ করুন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। আসুন একটু বিশ্বনবীর শানে সালামে নজর আনা, সোনার মদিনায় পৌঁছে দিই। যারা বাইরে আছেন সকলে এই একদম সামনে চলে আসেন, আগে আগে আসেন, আগে আগে আসেন, তারপর আওয়াজ শুরু হবে। আসেন, আগে আগে আসেন, আসেন সামনে, আসেন সামনে, আসতে কি আসেন। এই সামনে একটা ফাঁকা আছে, আসেন না। এই বাবুরা চলে আসুন, আগে আসুন, আগে আসুন, আসো আগে আসো। ফাঁকা রাখেন না, সামনে জায়গায় ফাঁকা। এখানে কি ভিজে নাকি অসুবিধা?
হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এ নবী সালামুন আলাইকা পড়ে ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ উড়িল